মুহূর্তে অজিত পাওয়ারকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, তার সঙ্গে আর কতজন ছিলেন আর কি জানা যাচ্ছে, এখন কেমন আছেন তিনি, কি জানা যাচ্ছে? আবির, আবিরের সঙ্গে আবারও যোগাযোগের চেষ্টা করব। এই মুহূর্তের খবর আপনাদেরকে দেখাচ্ছি। অজিত পাওয়ার এনসিপি নেতা তথা মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের হেলিকপ্টার দুর্ঘটনার কবলে পড়েছে এবং যেভাবে কপ্টারটি ভেঙে পড়েছে তাতে যাত্রীদের বেঁচে থাকার অবস্থা অত্যন্তই কম, আশা অত্যন্ত কম বলেই মনে করছেন অভিজ্ঞ পাইলটরা। মৈত্রী রয়েছেন এই মুহূর্তে আমার সঙ্গে। মৈত্রী, আর কি আপডেট, কেমন আছেন অজিত পাওয়ার, কিছু জানা গেল? দেখো, এখনো পর্যন্ত কিন্তু যে ভিজুয়াল সামনে আছে এবং যেটুকু মহারাষ্ট্র প্রশাসনের তরফ থেকে জানা গিয়েছে যে অত্যন্ত ক্রিটিক্যালি ইনজিওর্ড অবস্থায় অজিত পাওয়ারকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং তার সঙ্গে আরো 4 থেকে 5 জন ছিলেন। কিন্তু একেবারে আবিরও যে বিষয়টি বলছিল যে ভিজুয়াল সামনে আসছে সেটা কিন্তু খুব একটা আশাব্যঞ্জক নয়। তার কারণ যেভাবে এই চার্টার প্লেনটি ভেঙে পড়ার পর এবং যেভাবে অগ্নিসংযোগ হয়ে গিয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে যে ছবি সামনে আসছে তাতে কিন্তু কার্যত এই চার্টার প্লেনটি পুরোটাই ভস্মীভূত হয়ে গিয়েছে। শুধুমাত্র এর টেল পোর্শন এবং একটি বা দুটি একটি যেটি দেখা যাচ্ছে যে একটি উইং সেটি এখনো পর্যন্ত অক্ষত রয়েছে, কিন্তু বাকি অংশটি পুরোটাই ভস্মীভূত হয়ে গিয়েছে। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে দুঃসংবাদ আসার আশঙ্কাই কিন্তু প্রচুর মানুষ করছেন। তবে এখনো পর্যন্ত মহারাষ্ট্র সরকারের তরফ থেকে যেটা জানানো হয়েছে যে অজিত পাওয়ার তিনি গুরুতর আহত রয়েছেন এবং তাকে এই মুহূর্তে তাকে এবং তার সঙ্গে তার এই প্লেনে যে সমস্ত অন্য সহযাত্রীরা ছিলেন তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং রেস্কিউ অপারেশন এই মুহূর্তে চলছে। এবং ঘটনাস্থলে যে ছবিও সামনে আসছে তাতে পুলিশ গোটা ঘটনাস্থল ঘিরে রেখেছে, কিন্তু অজিত পাওয়ার তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ফলে আর কিছুক্ষণ বাদে বোঝা যাবে যে মহারাষ্ট্র সরকারের তরফ থেকে এই বিষয় নিয়ে আর কি কি আপডেট আসে। এখনো পর্যন্ত ডিজিসি এর তরফ থেকেও কিন্তু আলাদা করে কোনো আপডেট এখনো পর্যন্ত আসেনি এই দুর্ঘটনার নিরিখে। তারা তদন্তের কথা যদিও তারা ঘোষণা করেছে এই ঘটনার তদন্ত হবে, কিন্তু এখনো পর্যন্ত এই দুর্ঘটনার বিষয়ে আপডেট আর কোনো ফার্দার আপডেট মহারাষ্ট্র সরকারের তরফ থেকে বা ডিজিসি এর তরফ থেকে কিন্তু এখনো পর্যন্ত এসে পৌঁছায়নি। মৈত্রীর সঙ্গে থাকো। এই মুহূর্তে যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি অত্যন্ত ভয়াবহ এই ছবি। হেলিকপ্টার ভেঙে পড়েছে এবং যে হেলিকপ্টারে ছিলেন এনসিপি নেতা মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার ছিলেন, তার সঙ্গে আরও 4-5 জন ছিলেন এবং এই কপ্টার বারামতিতে নামছিল। ল্যান্ডিংয়ের সময় ভেঙে পড়ে। বারামতিতে আজ সভা করতে যাচ্ছিলেন অজিত পাওয়ার এবং নামার সময়ে এই দুর্ঘটনা, একেবারেই ভেঙে পড়ে হেলিকপ্টারটি এবং পুরোপুরি পুড়ে ছাই দেখা যাচ্ছে, একেবারে ভস্মীভূত এই হেলিকপ্টার। অজিত পাওয়ার কেমন আছেন তা এখনো জানা যাচ্ছে না, যদিও যারা অভিজ্ঞ পাইলট তারা যেরকম বলছেন যে এইরকম ভাবে দুর্ঘটনা ঘটলে সেখানে যাত্রীদের বেঁচে থাকার আশা অত্যন্ত ক্ষীণ। কেমন আছেন অজিত পাওয়ার? এখনো পর্যন্ত মহারাষ্ট্র সরকারের পক্ষ থেকে অফিসিয়ালি কিছু জানানো হয়নি। আজ সকালে ঘটেছে এই দুর্ঘটনা, 8:45 নাগাদ এই বিপর্যয়। মৈত্রী, আমার চার্টার্ড প্লেনে এই দুর্ঘটনা, অজিত পাওয়ারের চার্টার্ড প্লেন ভেঙে পড়লো দুর্ঘটনার কবলে। বারামতিতে সকাল 8:45 নাগাদ এই দুর্ঘটনা ঘটেছে। আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী মৈত্রী। আরও একবার জানাও কখন হলো, কিভাবে ঘটলো, এখনো কি মনে করছেন পাইলট যারা অভিজ্ঞ, যারা দীর্ঘদিন ধরে প্লেন চালান, কি হয়ে থাকতে পারে? দেখো, এখনো পর্যন্ত যে ভিজুয়াল যেটুকু সামনে আসছে তা দেখে যেটা অভিজ্ঞ যারা পাইলটরা রয়েছেন তারা যেটা বলছেন যে সাধারণভাবে এই যে চার্টার প্লেনটি ল্যান্ড করতে যাচ্ছিল এবং সেটি কিন্তু একেবারে নোজ এন্ড থেকে ভেঙে পড়ে। অর্থাৎ কোনোভাবে প্লেনটি যখন চার্টার প্লেনটি নামছিল সেই সময় কোনো যান্ত্রিক ত্রুটি বা অন্য কোনো ধরনের সমস্যা হয়ে থাকতে পারে, তার কারণেই কিন্তু এই ক্র্যাশ ল্যান্ডিং। 8:45 নাগাদ আজকে বারামতিতে একটি সভায় যোগ দেওয়ার কথা ছিল এনসিপি নেতা, এনসিপি লিডার এবং ডেপুটি চিফ মিনিস্টার মহারাষ্ট্র অজিত পাওয়ারের, এবং তিনি সেখানেই যাচ্ছিলেন। তার সঙ্গে আরো কিছু, তার সঙ্গে অন্ততপক্ষে 4 থেকে 5 জন তার সহযোগীরা উপস্থিত ছিলেন সেই হেলিকপ্টারে এবং হেলিকপ্টারটি নামার সময় কিন্তু
আচমকাই ভেঙে পড়ে এবং তারপরে সঙ্গে সঙ্গে আগুন ধরে যায় হেলিকপ্টারে এবং তারপরে অতি দ্রুত সেখানে যেহেতু মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী সেখানে পৌঁছাচ্ছিলেন, সেই কারণে পুলিশ প্রশাসন এবং প্রয়োজনীয় সমস্ত রকমের আপৎকালীন ব্যবস্থা সেখানে রাখা ছিল। তারা দ্রুত যায় এবং সেখানে গিয়ে তাদেরকে উদ্ধার কাজে হাত লাগায়, কিন্তু যে অবস্থায় উদ্ধার করা হয়েছে বলে প্রাথমিকভাবে আমরা জানতে পারছি সেটি অত্যন্তই দুঃখজনক এবং এখনো পর্যন্ত তাদের অত্যন্ত গুরুতর আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করা হয়েছে এবং হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে এখনো পর্যন্ত জানানো হয়েছে। তবে যেটা প্রাথমিকভাবে মনে করা হচ্ছে যে কোনো যান্ত্রিক ত্রুটি হয়েছে ল্যান্ডিং এর সময়তেই, এবং এই ল্যান্ডিং এর সময় যে যান্ত্রিক ত্রুটি সেটা কি কারণে হলো, তার পেছনে কোনো কারণ রয়েছে কিনা, এই সমস্ত কিছু কিন্তু আগামী দিনে যখন তদন্ত করা হবে বিস্তারিত সেই তদন্তে উঠে আসবে। ব্ল্যাক বক্স উদ্ধার করার চেষ্টা করা হবে এবং সেই ব্ল্যাক বক্স থেকেও কিন্তু ফার্দার যে কোনো রকমের এই ধরনের ক্র্যাশ এবং স্পেশালি যখন এরকম ভিভিআইপি কোনো হেলিকপ্টারে থাকেন এবং সেই কোনো প্লেনে থাকেন এবং সেই প্লেন যখন এভাবে ক্র্যাশ করে সেখানে অনেক ডিটেল তদন্ত হবে। এখনো পর্যন্ত সেই বিষয়ে আরো বিস্তারিত তথ্য এসে পৌঁছাবে মহারাষ্ট্র সরকারের তরফ থেকে। তাদের কি বক্তব্য সেটা এখনো পর্যন্ত এসে পৌঁছায়নি। একদমই মৈত্রী, কি মহারাষ্ট্র সরকারের পক্ষ থেকে কি জানানো হয় সেদিকেই এই মুহূর্তে নজর। ভয়াবহ দুর্ঘটনার কবলে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার। মহারাষ্ট্রের বারামতিতে ভেঙে পড়ল তার চার্টার্ড ফ্লাইট। এই চার্টার্ড ফ্লাইটে 6 জন ছিলেন বলে জানা যাচ্ছে। তীব্র আওয়াজ হয় এবং দুর্ঘটনার পরই বিমানটিতে আগুন ধরে যায়, একেবারে ভস্মীভূত হয়ে গেছে এই বিমান। এই মুহূর্তে ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম ঘটনাস্থলে রয়েছে, পুলিশ ঘিরে রয়েছে। সকাল 8:45 নাগাদ এই দুর্ঘটনা ঘটে। আবিরের সঙ্গে কথা বলবো। আবির, তুমি যেরকম বলছিলে যে কি কি কারণ ঘটে থাকতে পারে, কারণ এটা একটা ডাবল ইঞ্জিন কপ্টার ছিল। দেখো, যাতে অজিত পাওয়ার সহ বাকি যাত্রীরা যেটি ছিলেন সেই চার্টার্ড প্লেনের অংশটি হচ্ছে ডাবল ইঞ্জিন যুক্ত, এবং সাধারণত যখন কোনো ভিভিআইপিরা তারা যখন অনবোর্ড থাকেন, তারা যখন ফ্লাই করেন, তখন তাদের নিয়ম অনুযায়ী সেফটি প্রোটোকল অনুযায়ী তাদেরকে ডাবল ইঞ্জিন দেওয়া হয়। যেখানে দুর্ঘটনাটি ঘটেছে সেই জায়গাটিতে মূলত হচ্ছে যে পাইলট ট্রেনিং এর জন্য প্রায় প্রত্যেক দিনই এই ধরনের যে বিমান ওঠানামা সেখানে করে, এবং সেই জায়গাটি সম্পর্কে যারা পাইলট যারা রয়েছেন জায়গাটি সম্পর্কে অবহিত। এখনো পর্যন্ত যে দুর্ঘটনার মুহূর্তে ছবি এখনো পর্যন্ত সে অর্থে সামনে আসেনি। দুর্ঘটনার পরবর্তী সময়ের যে চেহারা দেখতে পাওয়া যাচ্ছে তাতে হচ্ছে ওই অংশের কোনো কিছু আর অবশিষ্ট নেই, সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে গিয়েছে। এবং এই ধরনের ক্ষেত্রে দুর্ঘটনার অভিঘাত এতটাই বেশি থাকে যে কয়েক সেকেন্ডের মধ্যে গোটা অংশটি সম্পূর্ণভাবে আগুনে ভস্মীভূত হয়ে যায়। তো এক্ষেত্রে হচ্ছে সেই ছবি দেখতে পাওয়া যাচ্ছে, এবং ডিজাস্টার ম্যানেজমেন্টে যারা রয়েছেন তারা সেখানে গিয়ে যখন পৌঁছেছেন, যখন কাজ করছেন, সেই ছবির কথা আমরা উল্লেখ করছি। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে যে আজকে আবহাওয়া সেখানে যথেষ্ট পরিষ্কার ছিল, কোনো ধরনের অসুবিধা সেখানে তৈরি হয়নি, এবং যদি কোনো ধরনের অসুবিধা থাকতো মিড এয়ারে তাহলে পাইলট সেটা বুঝতে পারতেন এবং তার তরফ থেকে এটিসির কাছে কোনো ধরনের কোনো সংকেত পাঠানো হতো। কিন্তু দুর্ঘটনা ঘটে যাওয়ার পর এখনো পর্যন্ত প্রায় 1 ঘন্টার কাছাকাছি সময় হয়ে গিয়েছে, এখনো পর্যন্ত এটিসির কাছে বা মিনিস্ট্রি অফ সিভিল এভিয়েশনের তরফ থেকে কোনো উল্লেখ করা হয়নি যে তাদের কাছে কোনো বিপদ সংকেত বা বার্তা ওই পাইলটের তরফ থেকে পাঠানো হয়েছিল কিনা, এবং যদি পাঠানো হয়ে থাকে তাহলে সেই সংক্রান্ত বিষয়ে তারা নিশ্চয়ই এতক্ষণে জানাতেন। তাহলে মনে করা হচ্ছে যে বিমান যখন এই ফ্লাইটটিকে যখন ল্যান্ড করানো হচ্ছিল সেই সময় কোনো একটি ত্রুটি হতে পারে, এবং এই ত্রুটির বিষয়ে তারা মনে করছেন যে 1, জ্বালানি সংক্রান্ত সমস্যা কোনোটি তৈরি হতে পারে, 2, যেটি হতে পারে সেটা হচ্ছে ল্যান্ডিং গিয়ারে কোনো একটা বড় সমস্যা তৈরি হতে পারে, তার জন্যই এইরকম ধরনের ঘটনা ঘটতে পারে, তৃতীয়ত ইঞ্জিনের ক্ষেত্রে কোনো ত্রুটি থাকতে পারে। তবে যেহেতু ডাবল ইঞ্জিন সেক্ষেত্রে কোনো ধরনের ত্রুটি একটি ইঞ্জিনের ক্ষেত্রে হলে অন্য ইঞ্জিনকে নামিয়ে দিতে পারা যায়। সেক্ষেত্রে দুটো ইঞ্জিনে একই সঙ্গে ত্রুটি এমনটা যারা পাইলটরা রয়েছেন তারা কেউ আঁচ করতে পারছেন না, ফলে স্বাভাবিকভাবেই দুর্ঘটনার একাধিক কারণ নিয়ে ইতিমধ্যেই দ্বন্দ্ব তৈরি হয়েছে। যদি এখনো পর্যন্ত মহারাষ্ট্র সরকারের তরফ থেকে পরিষ্কার করে উল্লেখ করা হয়নি যারা ওখানে যাত্রীরা ছিলেন তাদের অবস্থা সম্পর্কে, এবং দ্বিতীয়ত মিনিস্ট্রি অফ সিভিল এভিয়েশনের তরফ থেকে এখনো পর্যন্ত বিবৃতি এসে পৌঁছয়নি। তবে যারা এই বিষয়গুলি সম্পর্কে দেখাশোনা করেন তাদের বক্তব্য, যে ধরনের ছবি এখনো পর্যন্ত দেখতে পাওয়া গিয়েছে, যে চেহারা অংশে দেখতে পাওয়া যাচ্ছে, তাতে যারা যাত্রীরা ছিলেন তাদের বেঁচে থাকার সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ।
সঙ্গে থাকো আবির। এই মুহূর্তে যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, ভয়ঙ্কর দুর্ঘটনার কবলে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার। আজ সকালেই বারামতিতে সকাল 8:45 নাগাদ ভেঙে পড়ে তার চার্টার্ড ফ্লাইট বিমানে বা চার্টার ফ্লাইটে। তার মোট 6 জন তারা ছিলেন বলে জানা যাচ্ছে এবং যে অবস্থায় এই চার্টার ফ্লাইটটিকে দেখা যাচ্ছে অর্থাৎ একেবারে ভস্মীভূত, তীব্রতা এতটাই ছিল দুর্ঘটনার যে একেবারেই পুড়ে ছাই হয়ে গেছে এই কপ্টার। এবং এই চার্টার ফ্লাইটের যে যাত্রীরা তাদের বেঁচে থাকার সম্ভাবনা খুব ক্ষীণ বলেই মনে করা হচ্ছে। যারা অভিজ্ঞ পাইলট তারা যেটা মনে করছেন যে বিভিন্ন কারণে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে, যেহেতু ডাবল ইঞ্জিন চার্টার ফ্লাইট যেখানে উপমুখ্যমন্ত্রী তিনি সওয়ারি হন, সেখানে যদি একটা ইঞ্জিন কোনো কারণে খারাপ হয়ে গিয়েও থাকে তাহলে দ্বিতীয় ইঞ্জিন কাজ করার কথা। এক্ষেত্রে ঠিক কী হয়েছিল, পাইলট কি কোনো রকম সমস্যার মধ্যে পড়েছিলেন কিনা, এটিসি বা মিনিস্ট্রি অফ এভিয়েশনের কাছে কোনো রকম তিনি বার্তা দিয়েছিলেন কিনা, জ্বালানি সংক্রান্ত কোনো সমস্যা হয়েছিল কিনা, সব কিছু এই মুহূর্তে খতিয়ে দেখা হচ্ছে।